হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখুন বন্ধুরা, আমি আজকে ঠেকুয়া রেসিপি বানাচ্ছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আমার এই ঠেকুয়া রেসিপিটি বানাতে লেগেছে 2 কাপ, 1 কাপ ময়দা দিয়েছি আর 1 কাপ আটা দিয়েছি। আটা ময়দা, গণেশের আটা ময়দা নিয়েছি, নিয়ে আটার ময়দা দিয়েছি। দেওয়ার পরে আমি এটার মধ্যে 50 গ্রাম মতো, 50 গ্রাম ঠিক না, 50 গ্রামের থেকে একটু কম ঘি দিয়েছি। আর ঘি, ময়দা, আটা, আর দিয়েছি এই যে কালো জিরে, আর দিয়েছি আপনার এই নারকেলের ডাস্ট। এটা দিয়ে এইগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে আগে ময়দাটাকে আর ময়দাটাকে মিক্সড করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি একটু সাদা তেল দিয়ে। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে ময়দা, আটা, কালো জিরে, এই যে কালো জিরেগুলো ফুটে ফুটে আছে কালো কালো হয়ে, আর এই নারকেলের ডাস্ট সব কিছু দিয়ে আমি ভালোভাবে আগে আটা ময়দাটাকে মেখে নিয়েছি। নেওয়ার পরে সাদা তেলে আমি এখন গ্যাসের জোরটা বাড়িয়ে ভেজে নিচ্ছি। আর এখানে যে ডোটা আমি বানিয়ে রেখেছি, এই ডোটাকে আমি একটু একটু করে এরকমভাবে দলা করে করে নিয়ে, এটাতে না ময়দাটা আর তেলটা একটু বেশি করে দিয়ে করেছি যাতে একটু খাস্তা টাইপের হয়। তো আমি কোনো কিছুই কিন্তু 2 হাত ইউজ করব না। আপনারা যারা আমার রান্না দেখেছেন ভালোভাবেই দেখেছেন যে আমি কোনো খাবারে কিন্তু 2 হাত ব্যবহার করি না। এবার এই যে চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নেব। তো এইভাবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি, আর এটা ভাজা হয়ে গেলে আমি ওটা দিয়ে দেব। তো জোর বাড়িয়ে আমি ভালোভাবে এটা আগে ভেজে নিচ্ছি। এটা যেহেতু একটু আটা আর ময়দা মিক্সড আছে, যার জন্য এটা এত সাদা ধবধব করছে, কারণ আমি শুধু আটা দিয়ে করছি না, আমি ময়দাও দিয়েছি। তো মনে হলো আজকে একটু ঠেকুয়া বানিয়ে ফেলি, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আমার এখনও এটুকু ডো আর আছে, ওই যে দেখুন বন্ধুরা, আমি এইভাবে আগে লেচিগুলোকে কেটে নিচ্ছি, নিয়ে এইভাবে থালাতে রাখছি। পরে আমি এটাকে চামচের মাধ্যমে ডিজাইনটা করব চামচের সাহায্যে। আগে আমি এইভাবে একটু তেল আর ঘিটা বেশি দিয়ে ফেলেছি। এভাবে আমি আগে ডোটাকে পাতিয়ে নেব, তারপরে ডিজাইনটা করব। আর এদিকে এটা ফ্রাই হচ্ছে। এভাবে আমি সব ডোটাকে থালাতে একটু একটু করে লেচি করে নেব। আবারও বলছি আমি কিভাবে এটা বানালাম। 1 কাপ আটা নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, আর স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে আমি কালো জিরে দিয়ে, এই যে কালো জিরে ফুটে ফুটে আছে, কালো জিরে আর নারকেল ডাস্ট দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ মতো জল দিয়ে ভালোভাবে এটাকে একটু সাদা তেল দিয়ে মেখে নিয়েছি যাতে একটু খাস্তা হয় তেল দিলে। তারপরে আমি দিয়েছি চিনি, যে যেমন চিনি খাবেন, অনেকে অনেক বেশিও চিনি দেন। এবার আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব।